বিজনেস রিসার্চের একটি রিপোর্টে দেখা গেছে যে ইমেল মার্কেটিংয়ের বর্তমান মার্কেট সাইজ হলো 12 বিলিয়ন ইউএসডি এবং যা 2030 সাল পর্যন্ত বেড়ে 22 বিলিয়ন ইউএসডিতে পৌঁছাবে। এবং মনে করা হচ্ছে যে প্রত্যেক বছর এই ইমেল মার্কেটিংয়ের গ্রোথ রেট 12% হারে বাড়বে। অর্থাৎ প্রতি বছর এটার মার্কেট সাইজ, যেমন এটার ক্লায়েন্ট বাড়বে, এটার এক্সপার্টদের সংখ্যা বাড়বে, এটার ডিমান্ড বাড়বে, ওভারঅল ইমেল মার্কেটিংয়ের মার্কেট সাইজ 12% হারে বাড়বে। ইমেল মার্কেটিংটা আসলে অন্য সকল মার্কেটিংয়ের থেকে আলাদা হওয়ার মূলত একটাই কারণ, ইমেল মার্কেটিংটা আসলে মূলত টার্গেট বেস কাস্টমারের উপর মার্কেটিং করা হয়। অর্থাৎ একটা বিজনেসের এক্স্যাক্ট কাস্টমারগুলো প্রথমে খুঁজে বের করা হয় এবং তাদের ইমেলেই আসলে মার্কেটিংটা পৌঁছানো হয়। এবং আরও একটা কারণ, ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে মূলত রিপিট কাস্টমারকে অনেক বেশি এঙ্গেজ করা যায়। এটা বিজনেসের জন্য অনেক বড় একটা ইম্প্যাক্টফুল আমার মনে হয়। তো এই ভিডিওতে আমি মূলত ইমেল মার্কেটিংয়ের সবচেয়ে জনপ্রিয় একটা টুল মেইলচিম্প দিয়ে আসলে কিভাবে একটা ইমেল ক্যাম্পেইন সেট আপ করতে হয় এবং একটা ইমেল ডিজাইন করতে হয়, ইমেল টেমপ্লেট ডিজাইন করতে হয় খুবই বেসিকভাবে বিগিনারদের জন্য আমি মূলত এই ভিডিওটা করার ট্রাই করেছি। তো আমার বিশ্বাস আপনারা যদি এই ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে আপনারা একদম যদি কিছু নাও জেনে থাকেন, মানে যারা কেবলমাত্র শুরু করতে চাচ্ছেন বা যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন, তারাও এই ভিডিওটা দেখে আপনারা একটা ইমেল ক্যাম্পেইন সেট আপ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমেই একটা ব্রাউজার ওপেন করে নিব। আমরা যেহেতু মেইলচিম্প দিয়ে আমাদের ইমেল ক্যাম্পেইনটা সেট আপ করতে যাচ্ছি, তো আমরা মেইলচিম্পে চলে যাব। মেইলচিম্প চলে আসছে। আমরা মেইলচিম্পের ওয়েবসাইটে চলে গেলাম। এখানে আমরা প্রথমে সাইন আপ করে নিব। যদি আপনাদের সাইন আপ করা থাকে তাহলে আপনারা এই লগ ইন বাটনটা প্রেস করে এখানে ঘুরে যাবেন। তো আমরা যেহেতু প্রথমে বেসিক এবং বিগিনারদের জন্য আসলে ট্রাই করছি, তো আমরা প্রথমে আসলে ফ্রি প্ল্যানটা ইউজ করার চেষ্টা করব, কারণ প্রথমে বেসিক অবস্থা এবং বিগিনারদের জন্য মূলত ফ্রি প্ল্যানটা ইউজ করা বেটার। এখান থেকে আসলে ফ্রি এই যে 0, এটাতে আমরা সাইন আপ করে নিব। এখানে আমাদের জিমেইল, মূলত জিমেইল আইডিটা এখানে দিয়ে দিব। আমরা ইউজার নামের জায়গাও সেম মেইলটা দিয়ে দিব। পাসওয়ার্ড দেওয়ার সময় আসলে আপনারা দেখবেন এখানে যেই ক্যাটাগরিগুলো ওরা আসলে ফিক্সড করে দিয়েছে ওই টোটাল সব ক্যাটাগরিগুলো মাথায় রেখে পাসওয়ার্ডটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি দিয়ে দিলাম। আমরা সাইন আপ করে নিব। এখানে একটু লোডিং নিচ্ছে। দেখুন আমাদের ভেরিফাই করতে বলছে আমাদের ইমেইলটা। তো আমি ওপেন জিমেইল দিয়ে দিলাম। দেখেন মেইলচিম্প থেকে আমাদের আসলে অ্যাক্টিভেট করার জন্য একটা মেইল চলে আসছে। আমি অ্যাক্টিভ অ্যাকাউন্ট দিয়ে দিলাম। এখানে আমাদের ফার্স্ট নেম দিয়ে দিলাম, কিছু দেই। বিজনেস নেম দিলাম, ফোন নাম্বার দিলাম। তারপর নেক্সট দিয়ে দিলাম। এখানে অ্যাড্রেস দিয়ে দিব। ওইটাই কপি করে আবার দিয়ে দিই, কারণ আমার সেম অ্যাড্রেস। সিটি, জিপ কোড দিয়ে দিলাম, নেক্সট দিয়ে দিলাম, এটা সেভ করে দিলাম। এখন এখানে দেখেন আমাদের কি টাইপের অর্গানাইজেশনটা আমরা জানতে চাচ্ছে, এটা আমরা চাইলে নেক্সট অথবা স্কিপ দিয়ে দিতে পারি। তো আমি মিডিয়া কন্টেন্ট দিলাম, নেক্সট দিলাম, সেটা দিলাম, নেক্সট দিলাম, মেল টেমপ্লেট দিলাম, এখানে নেক্সট দিলাম। এখানে যদি আপনাদের কোনো ওয়েবসাইট থাকে তাহলে ওইটার ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। আমি আপাতত স্কিপ দিলাম, আর যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নাই, স্কিপ করে দিবেন। এখানে কনফার্ম দিলাম, এখানে 0 থেকে 500 দিলাম। কন্টিনিউ ফ্রিতে আমরা দিব
আচ্ছা, আমার এখানে আমার অ্যাকাউন্টটা প্রিপেয়ার করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের মেইলচিম্পের যে মেইন আপনার হোম পেজটা আছে ওইখানে চলে যাব। এখানে আমরা হোম পেজে চলে আসছি। এখানে আসলে প্রথমে আমরা দেখব যে আসলে কিভাবে একটি ইমেল ক্যাম্পেইন সেট আপ করা হয়। প্রথমে আমাদের এখানে এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা সবগুলো অপশনে যাবেন। সবগুলো অপশনে গিয়ে দেখবেন, যেমন ক্যাম্পেইন আছে, মানে আপনারা যদি কোনো ক্যাম্পেইন রান করেন ওই ক্যাম্পেইনটা এইখানে যে যতগুলো ক্যাম্পেইন রান করবেন ওই ক্যাম্পেইনগুলো সব এখানে এসে জমা হবে। অটোমেশন সিস্টেম যদি আপনি করে থাকেন তাহলে এটা হবে। তারপরে আসছে ফর্মস, তারপরে আছে অডিয়েন্স মূলত আমরা যাদেরকে পাঠাবো আমাদের মেইলটা তারাই মূলত আমাদের অডিয়েন্স। অ্যানালাইটিক্স হচ্ছে আমাদের মেইলটা আসলে কেমন পারফরমেন্স করেছে, কতজন মানুষ মেইলটা ওপেন করেছে, কতজন মানুষ মেইলটা আসলে পুরোপুরি দেখেছে, এই সবগুলোর অ্যানালাইটিক আসলে এখানে এসে পাবেন। ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের অপশনগুলো এখানে আসলে পাবেন। কন্টেন্টের কোনো কিছু যদি আপনি কন্টেন্ট আপলোড করতে চান, আপনার ছবি বা যে কোনো কিছু, মূলত ওগুলো সবগুলো এখানে পাবেন। আজকে আমরা খুবই বেসিক জিনিসটা দেখব। তো আমরা প্রথমে আমাদের কিছু অডিয়েন্স, মানে আমরা যাদেরকে আসলে আমাদের ক্যাম্পেইনটা রান করব, কিছু অডিয়েন্স অ্যাড করব। প্রথমে এখানে আমরা চলে যাব অ্যাড কন্টাক্টে, তারপর আমরা ইম্পোর্ট কন্টাক্টে চলে যাব। এখানে সিএসভি ফাইল এবং আমাদের এক্সেল ফাইল এখানে আপলোড করতে পারবো, বাট আমি আপাতত কপি পেস্ট করে কিছু মেইল এখানে অ্যাড করে দিব আপনাদের জাস্ট দেখানোর জন্য। 4-5টা মেইল আমি এখানে করে রেখেছি, এখানে অ্যাড করে দিব। আমি এগুলো আসলে কপি পেস্টের মাধ্যমেই করছি, কপি করে জাস্ট এখানে আমি পেস্ট করে দিচ্ছি। আমি টোটাল 5টা ইমেল দিলাম, এখন আমি কন্টিনিউ দিব। এখানে একটা নাম দিতে বলছে, কারেন্ট অডিয়েন্সের আমি যেই 5টা আসলে ইমেল এখানে অ্যাড করেছি ওইটা একটা গ্রুপে অ্যাড হয়েছে, ওই গ্রুপটার আসলে এখানে একটা নাম দিতে বলছে। আমি দিয়ে দিলাম 1 2 3, কন্টিনিউ দিলাম, ফাইনালাইজ ইম্পোর্ট দিলাম, কমপ্লিট ইম্পোর্ট দিলাম, ভিউ নিউ কন্ট্যাক্ট ক্লিক করে জাস্ট আমাদের কন্ট্যাক্টগুলো একটু দেখে নিব। এই দেখেন 5টা কন্ট্যাক্ট আমাদের অ্যাড হয়েছে। আপনারা প্রথমে আপনাদের যে মেইলগুলো, যাদেরকে আসলে আপনারা মেইল করবেন তাদের ইমেল নাম্বার তো আপনাদের কাছে থাকবে অবশ্যই, ওই ইমেইলগুলো আপনারা এখানে অ্যাড করে নেবেন। তারপরে আসলে আপনারা ক্যাম্পেইন সেট আপে যাবেন। যেমন আমি এখন ক্যাম্পেইনে চলে গেলাম, এখানে আমি প্রথমে একটা ক্যাম্পেইন করার জন্য ক্রিয়েট অপশনে গেলাম। তো এখানে আমাকে 3টা অপশন দিয়েছে, একটা রেগুলার ইমেল, একটা অটোমেশন, আর একটা হচ্ছে ল্যান্ডিং পেজ। তো আমি রেগুলার ইমেল ডিজাইনে এটাতে চলে গেলাম। এখানে বেসিক লেআউটটাই আমি দিলাম, যেহেতু আমরা ফ্রিতে করতে যাচ্ছি তো বেসিক থেকে আমাদের শুরু করলে সব থেকে বেটার আমাদের জন্য। এখানে আমি ফ্রি যে লেআউটগুলো আছে এখান থেকে আমি একটা লেআউট নিয়ে নিব, অ্যাপ্লাই করে নিব। আচ্ছা, এখানে আমাদের লেআউটটা চলে এসছে। তো প্রথমে হচ্ছে অবশ্যই এটা মূলত লোগো। তো আপনারা অবশ্যই তো আপনাদের কোনো প্রতিষ্ঠানের জন্য বা আপনাদের কোনো এজেন্সি বা আপনারা যেটাই করেন না কেন তার একটা লোগো থাকবে, তো ওই লোগোটা এখানে অ্যাড করবেন। তো ধরে নেন আমি একটা খেলনার কোম্পানির জন্য আমি একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করব। তো আমি এখানে একটা লোগো সেট করে নিব, ইমেজ আপলোড করব আমি ডাউনলোড থেকে। ধরেন আমি এই লোগোটা এখানে সেট করে নিব। এখানে আমরা আমাদের এই ইমেইলটা তো মূলত আসলে একটা ক্যাম্পেইন উপর বেস করে পাঠানো হয়। তো ধরেন আমাদের নতুন প্রোডাক্টের জন্য আমরা ইমেইল করব, তো আমি লিখলাম খেলনার কোম্পানির একটা টাইটেল দিয়ে দিলাম। এখানে কিন্তু আপনি চাইলে আপনার এই যে এখানে নিচে ক্লিক করলে আপনি দেখবেন যে এখানে অ্যাড লিঙ্কের একটা অপশন আছে। তো আপনার যদি ওয়েবসাইট থাকে মূলত আপনাদের কোম্পানির আপনার বা বিজনেসের, তো ওইটা কিন্তু আপনি চাইলে এখানে অ্যাড করতে পারবেন, বা আপনার ওয়েবসাইটের কোনো পেজ চাইলে অ্যাড করতে পারবেন। এখানে আমি একটা ছবি অ্যাড করব, এখানে আপনি লিঙ্কও অ্যাড করতে পারবেন। এখানে আমি আপলোড করে নিব একটা ছবি।
ডেস্কটপ থেকে ধরেন আমরা এই ছবিটাই আপলোড করে নিলাম। এই যে আপনারা তো অবশ্যই আপনাদের বিজনেসের ছবিগুলো, প্রোডাক্টের ছবিগুলো এখানে আপলোড করবেন। এখানে ধরেন আমি দিয়ে দিলাম শপ নাও। এখানে ফেসবুকের এখানে ক্লিক করলে আপনি দেখবেন এখানে আপনার অপশন চলে আসছে। এখানে আপনার ফেসবুকের লিঙ্কগুলো দিয়ে দিবেন, এখানে লিঙ্কডিনের লিঙ্ক দিয়ে দিবেন। তো আমি আপাতত এগুলো দিলাম না, তো আপনারা এখানে দিয়ে দিলেই হয়ে যাবে। এখানে আমাদের লোগোটা চলে আসছে। আচ্ছা, নিচের যেহেতু আমরা ফ্রি ইউজ করছি, তো নিচের যেই আপনার অপশনগুলো আসছে মেইলচিম্পের থেকে, এগুলো মূলত থাকবে। এগুলো ডিলিট করলে আমাদের মেইলটা আর যাবে না, কারণ যেহেতু আমরা ফ্রিতে ইউজ করছি। যদি আমরা প্রোটা পারচেস করে নিই, তাহলে আমাদের সুবিধা মতো আমাদের যে অ্যাড্রেস, আমাদের সব কিছু এখানে আমরা অ্যাড করতে পারবো। বাট এটা বেসিকভাবে করার জন্য আপনি এই ডিজাইনটা ফলো করতে পারেন। এছাড়াও আপনি চাইলে লেআউট চেঞ্জ করতে পারেন। তো এই যে দেখেন, এই লেআউটটা এখানে দিয়ে দিলাম। এখানে ধরেন আমি একটা ইমেজ দিব, আমি ইমেজ নিয়ে আসলাম এখান থেকে। তারপর আমি এখানে অ্যাড ইমেজে ক্লিক করলাম, এই ইমেজটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে আবার আরেকটা ইমেজ দিব ধরেন, অথবা আমি টেক্সটও দিতে পারি, কোনো সমস্যা নেই। ধরেন আমি হেডলাইন দিলাম এখানে, বেবি। আমি সেভ করে নিলাম। এখন আমরা পাঠাবো মেলটা। তো আমরা এখানে সাবজেক্টটা লিখব নিউ বেনি বেবি লঞ্চ। আমরা সেভ করে নিলাম সাবজেক্টটা। তো আমাদের সব কিছু ঠিক আছে, শুধু জাস্ট আমাদের সেন্ড করলেই আমাদের মেলটা কিন্তু চলে যাবে। তো আমরা সেন্ড বাটনে সেন্ড করে দিলাম। তো সেন্ড নাও দিয়ে দিলাম। মেলটা কিন্তু চলে গেছে অলরেডি। এখন কিন্তু আমরা মেলটা চেক করে দেখতে পারি। চলুন আমরা একবার মেলটা চেক করে দেখি। তো এই যে দেখেন, আমার শারমিন বিশ্বাস অ্যাকাউন্ট থেকে যে আমি মেইলটা করেছিলাম, এই যে নিউ বেনি বেবিস কিউটিস্ট, সেই মেলটা কিন্তু চলে আসছে। পাঠানোর পরে কিন্তু আপনারা অ্যানালাইটিকে এসে আপনি এখানে চেক করে দেখতে পারবেন, যেমন টোটাল সেন্ড হয়েছে কতগুলো, ওপেন রেট কতগুলো, মেইল ওপেন হয়েছে কতগুলো, আপনার ক্লিক হয়েছে, এগুলো সব কিছু, কতগুলো সাবস্ক্রাইব হয়েছে, এগুলো সব কিছুই কিন্তু আপনার এখান থেকে পারফরমেন্সটা আপনি চেক করতে পারবেন। তো এভাবেই মূলত আসলে একটা ক্যাম্পেইন সেট আপ করা হয়। এটা আসলে একদম বেসিকভাবে দেখানো হয়েছে, যাতে একদম খুব সহজে আপনারা একটা ক্যাম্পেইন রান করতে পারেন। তা আমার বিশ্বাস আপনি যদি এটা ভালোভাবে ভিডিওটা দেখে আপনি ট্রাই করেন, আপনি আর কোনো প্রবলেমের মধ্যে পড়বেন না। ইভেন ডিজাইনের ক্ষেত্রে আপনি চাইলে আরও কাস্টমাইজ করে ডিজাইন করতে পারবেন। এটা আসলে বেসড অন ক্যাম্পেইন। অনেক সময় ক্যাম্পেইনের উপর বেস করে বিভিন্ন ধরনের ডিজাইন অ্যাড করা হয়। তো এই ছিল আজকের মতোই। দেখা হবে আবার অন্য কোনো এক ভিডিওতে। থ্যাংক ইউ।